আপনি কি জানেন সরস্বতী পুজোর সময় করা হতো কামদেব পুজো? এই দেশে প্রেম ভালোবাসাকে বিভিন্ন ধর্মের কিছু মানুষেরা আজও যেখানে খারাপ চোখে দেখেন, সেখানেই এক সময় প্রেমই ছিল ধর্ম। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলায় বসন্ত ঋতুতে বাসন্তী পূজা, সরস্বতী পূজা, শীতলা পূজার মতো করা হতো মদন বা কামদেব পূজা। প্রাচীন বাংলায় বসন্ত মানেই নতুন ফসল, নতুন প্রেম, নতুন জীবন। কামদেব ছিলেন সৃষ্টি ও আকর্ষণের প্রতীক, তাই বসন্তে কামদেব পূজা করা হতো। তখন প্রেমকে শুধু অনুভূতি নয়, জীবনের চালিকা শক্তি মনে করা হতো। আর কামদেব হলেন সেই শক্তির দেবতা। তবে কেন করা হতো কামদেব পুজো? অনেক জায়গায় কামদেব পুজো হতো দাম্পত্য সুখ, সন্তান লাভ কিংবা সম্পর্কের মাধুর্য কামনায়। তাহলে এখন কেন করা হয় না এই পুজো? জানা যায় খ্রিস্ট ষষ্ঠ ও সপ্তম শতক থেকে শাক্ত তথা শক্তি, ত্যাগ, সংযম, ভক্তি এই ধারণাগুলো বেশি প্রাধান্য পায়, আর কামদেবের মতো প্রেম কেন্দ্রিক দেবতা পিছিয়ে যায়। পরে 1500-1600 শতক থেকে বৈষ্ণব তথা রাধাকৃষ্ণ ভক্তি, গান, কীর্তন, সাহিত্য ছড়িয়ে পড়তে থাকে। প্রেমকে ঈশ্বরমুখী করা হয়। তখন থেকে শারীরিক কামনায় নয়, আধ্যাত্মিক প্রেম বেশি গুরুত্ব পায়। ফলে কামদেব পূজা আলাদা করে প্রয়োজনীয় মনে হয়নি, এবং পরে লোক সংস্কৃতি শহর কেন্দ্রিক হলে কামদেব পূজা আর টিকে থাকতে পারে না। এবার আপনি বলুন, ইতিহাস যদি প্রশ্ন তোলে, আপনার উত্তর কি? কমেন্টে লিখুন। আরও এরকম হারিয়ে যাওয়া ইতিহাস জানতে ফলো করুন আইরিস ডায়েরিজ।